দেখো মিশ্রণের এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে আসে। যে কোনো এক্সাম মানে গভর্নমেন্ট জব মানে যে কোনো পুলিশের পরীক্ষা বলো, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, রেলওয়ে এক্সাম থেকে শুরু করে সমস্ত পরীক্ষাতে গভর্নমেন্ট জবের যাই সেন্ট্রালাইজড হোক অথবা স্টেটের যে কোনো এক্সাম হোক অথবা সেন্ট্রালের যে সমস্ত এক্সামই হোক না কেন, এই প্রশ্নগুলি কিন্তু পরীক্ষাতে আসে। প্রচুর পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমাদের জন্য দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই প্রশ্নগুলো তোমরা প্রথমত যারা পারবে মনে করছো তারা করে ফেলো। আর যারা পারবে না সঠিকভাবে একদম শর্টকাট নিয়মে সঠিকভাবে শিখতে চাও তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে তোমাদেরকে সমাধান দেখিয়ে দিচ্ছি। একদম সময় লাগবে না, 100% গ্যারান্টি রইল। দেখো একটি পাত্রে 50 লিটার দুধ আছে, খুব ভালো কথা। পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আর একবার করার পর পাত্রে কত লিটার দুধ আছে? দেখো এই কনসেপ্ট মানে কি বলতো, অনেকে এই ছোট্ট কনসেপ্টটা বুঝতে পারে না। আর যখনই ছোট্ট কনসেপ্টটা বুঝতে পারে না তখনই কিন্তু বারবার কিন্তু ফেঁসে যায়। আর এই ফাঁসার থেকে তোমাদের কিন্তু আমি বাঁচিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের টেনশন করতে হবে না। আমি যখন তোমাদেরকে বলেছি তোমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেবো, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। দেখো একদম সঠিকভাবে যদি শিখতে চাও, সবথেকে সঠিকভাবে যদি তোমরা শিখতে চাও, মনে করো একটা পাত্র রয়েছে, বুঝবে কিন্তু পাত্রটা কি আছে? পূর্ণ অবস্থায়, সামথিং ধরো পূর্ণ অবস্থায় আছে, ঠিক আছে? মানে একদম এর মধ্যে পূর্ণ অবস্থায় দুধ থাকুক বা জল থাকুক, এখানে দুধের কথা বলা আছে, দুধ পূর্ণ অবস্থায় আছে। এইবার তোমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে, একটা কথা বোঝো, এর মধ্যে 50 লিটার দুধ আছে, কিন্তু 50 লিটার বলেই দিয়েছে 50 লিটার দুধ আছে, ভালো করে বুঝবে কিন্তু 1 সেকেন্ড। কত লিটার? 50 লিটার দুধ আছে। এইবার তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি বুঝতে হবে বলো তো? পাত্রটিকে 20 লিটার দুধ তুলে নিই, 20 লিটার দুধ তুলে নিলাম, কত? 20 তুলে নিলাম, বুঝবে কিন্তু। সমপরিমাণ জল মিশ্রণ করলাম, তাহলে কি করলাম? সমান পরিমাণ জল 20 লিটার, তাহলে জল আবার মিশিয়ে দিলাম এর মধ্যে। তাহলে এইবারটা এতক্ষণে বুঝতে পারছি। দেখো তোমাদের একদম ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে জিনিসগুলোকে বলে দিই। একদম প্রথম ধাপে কি হলো? 50 তুলে দিলাম, মানে হয়ে গেল 30 দুধ, তাই না? টোটালে 50 ছিল, 20 যদি দুধ তুলে দিই তাহলে 30 দুধ রয়েছে। আর জল আমি কি মেশালাম? আবার এই যে 20 যে তুলে দিলাম দুধ, তার বদলে 20 আবার কি 20 পরিমাণে জল মিশিয়ে দিলাম এর মধ্যে। তাহলে ওই যে পড়ে থাকা 30 দুধ আর এই যে 20 জল মিশে গেল, এরা তো আর আলাদা আলাদা থাকবে না, তাই না? দুধের সাথে জল মিশে যায়। যখনই মিশে গেল তখন কিন্তু আর বুঝতে পারলাম না, কিন্তু প্রথমবার বলতে পারছি যে এর মধ্যে 30 দুধ আছে আর 20 হচ্ছে জল মিশে গেল, কিন্তু একসাথে মিশে গেল, মিশে গেল, কিন্তু তবুও সেপারেট হিসেবে বলতে পারবো যে এর মানে মিশ্রণ ওর মধ্যে রয়েছে। কিন্তু যখনই এই পদ্ধতি আরেকবার এটা করা হচ্ছে, মানে কি বলতো? আরেকবার করা হচ্ছে মানে এটাই যে আবারও 20 আমি কি করে দিলাম? ওই মিশ্রিত দুধ, এবার কিন্তু মিশ্রিত, এখন তার সেপারেট দুধ নেই এর মধ্যে, বুঝবে কিন্তু ব্যাপারটা। আগে যেরকম সেপারেট ছিল, মানে 50-এর মধ্যে একদম পিওর ছিল, তাই না? 50-এর মধ্যে পিওর দুধ ছিল, কিন্তু যখনই ওই যে প্রথমবারে যে জল মিশিয়ে দিয়েছিলাম 30-এর মধ্যে 20 জল, তখন তার ওই দুধ তো সেপারেট নেই, মিশ্রিত। মিশ্রিত এইবার কি করলাম? দুধটা তুললাম, মিশ্রিত দুধ তুলে এবার সেপারেট জল আবার কিন্তু মেশালাম। আবার কি করলাম? আবার 20, এই প্রক্রিয়া আরেকবার চালাতে বলল না, এই পদ্ধতি আরেকবার, তাহলে 20 আবার কি জল ঢেলে দিলাম এর মধ্যে। তার মানে দুধ তুলছি আর জল ঢালছি। এবার আবার ওই কি মিশে মিলে এই যে 20 যে এই যে পরের বার যে 20 মিশ্রিত দুধ তুললাম এখান থেকে, এর মধ্যে কিন্তু দুধও ছিল, জলের পরিমাণও ছিল কিছু পরিমাণ, তাই না? তেমন করে উঠে গেছে। তাহলে এখন এর মধ্যে কতটা জল আছে কতটা দুধ আছে বুঝতেই পারছি না, কারণ আবার নতুন করে জল ঢেলেছি, মানে মিশিয়ে মিলে একাকার হয়ে গেছে আর কি, মানে বললেই আমরা খিচুড়ি হয়ে গেছে আর কি। এবার বলছি এমনটা করে কত লিটার দুধ আছে? তাহলে প্রথমে দুধই তো ছিল না এই পাত্রটার মধ্যে, যে প্রথমে 50 লিটার দুধই ছিল, তাহলে দুধের পরিমাণটা এখন কত আছে সেটা আমাদের বের করতে বলছে। মানে যে লাস্টে জলের প্রক্রিয়া করলাম, দুধ বের করে দিলাম, এমন করে করে আমাদের লাস্টে কত দুধ আছে। দেখো প্রথমটা একটু বুঝিয়ে দিচ্ছি কনসেপ্ট, পরেরগুলো তোমাদের তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো বলো তো? একটা ছোট্ট একটা সূত্র তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেটা কি? এই যে এক্স 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 ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স, এগুলো খাতার মধ্যে বা যেই বইয়ে প্র্যাকটিস করছো বা সেই নোট খাতায় তুমি প্র্যাকটিস করছো সেটার সাথে সাথে তুমি লিখে রেখে দাও যাতে সুবিধা হয়, ঠিক আছে? এবার কোনটাকে কী বলে? এই যে এক্স দেখতে পাচ্ছ, এক্স হচ্ছে প্রথমে এই পাত্রের মধ্যে যেটা প্রথমে থাকবে, সেটা দুধ, এখানে দুধ লেখা আছে, তাহলে দুধই এক্স, এক্স হচ্ছে দুধের পরিমাণ। যদি এই পাত্রে যদি জল থাকে প্রথমে, তাহলে জলটা বলবো। এই পাত্রে যদি ধরো সাপোজ শরবত মেশানো থাকে, তাহলে শরবতের কথা বলবো, এক্সটাকে শরবত বলবো। আর প্রথমে পাত্রে যেটা থাকবে সেটাকে বলবো, ঠিক আছে? এই জিনিসগুলো সেপারেটলি বুঝে নিতে হবে। তাহলে এটা এক্সের পরিমাণ কি? দুধ, বুঝতে পারলে? তাহলে এই এক্স মানে দুধই, এই এক্স মানে সেই দুধই, তাই না? এবার ওয়াই মানে কি? এই যে বারবার যে জলটা ঢোকানো হচ্ছে, যত পরিমাণ দুধ বের করে দিয়ে যতটা জল ঢালা হচ্ছে, এই পরিমাণটা হচ্ছে ওয়াই, এই পরিমাণটা হচ্ছে কি? ওয়াই। তাহলে 20 করে তোমার তাহলে জলের কথা বলবো, জল। আর এনটা মানে কতবার এই প্রক্রিয়াটা চলছে, এখানে দুবার প্রক্রিয়াটা চলছে না? একবার তুলে দিয়ে আরেকবার দিল, একবার তুলে দিয়ে আরেকবার দিল, একবার তুলে দিয়ে আরেকবার দিল, এই দুবার প্রক্রিয়াটা চললো না? তার জন্য এই জায়গাটা যতবার প্রক্রিয়া চলবে সের জন্য এই এনের ভ্যালু আমরা এখানে বসাবো। এইবার আমরা অঙ্ক করা শুরু করে দিই, একদম টেনশন মাথায় না নিয়ে
আমরা কী করে দেবো, অঙ্ক করা শুরু করে দেবো। চলো দেখি অঙ্ক করা শুরু করি। তাহলে এক্সের ভ্যালু কি, এক্সের ভ্যালু 50, 5 কত 50। চলো দেখি 5 50 আমরা করবো। 5 আমরা 50 লিখবো, 1 মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত 20 লিখবো, আর এই 50 নিচে দেবো এক্সের ভ্যালু। তাই এবার সূত্র দেখতে পেলাম, আর কতবারের 2বার প্রক্রিয়াটা ঘটলো, তার উপর 2 লিখলাম পাওয়ার হিসেবে। 0 কেটে দিতে পারছি, 5 একে 5 মাইনাস 2, তাহলে 3/2, তাই না? এগুলো তো বুঝতেই পারছো। তাহলে 3 উপরে 3, নিচে তো 5 আসেই। তাহলে এবার স্কোয়ার, এটা তো স্কোয়ার, এই টোটালটার স্কোয়ার, তাই না? তাহলে এখানে 50 উপরে সামনের 50 50ই রইলো, আর 3-এর স্কোয়ার 9 হয়, আর 5-এর স্কোয়ার 25 হয়। 25 হলো, 25 দিয়ে 50কে কাটলে 2 হয়, 9 দুগুণে কত 18 লিটার কিন্তু প্রথমে ছিল যে দুধের পরিমাণটা। বুঝতে পারলে তো? এইভাবেই মানে এখন না, মানে প্রথমে ছিল না, এখন ওই কমে টমে ওই যে বারবার এই দুধ বের করে দিচ্ছিল, জল ঢোকাচ্ছিল, এমন করে করে লাস্টে এখন বর্তমানে ওই মিশ্রণের মধ্যে 18 লিটার তাহলে কি আছে বলো তো, দুধ আছে। 18 লিটার দুধ চাইছে না, দুধের পরিমাণটা বের হবে, এই ক্যালকুলেশন করে যেটা প্রথমে ছিল সেটাই বের হবে। এবার যদি বলো জল কতটা আছে, তাহলে কি টোটালে 50 ছিল না, টোটালে 50 ছিল এটার মধ্যে, তাহলে 50-এর থেকে আমরা এখন বর্তমানে দুধ পেয়েছি কত 18, না 18 বাদ দিলেই জলের পরিমাণটা বেরিয়ে যাবে, কত মিশ্রণে জল আছে। তাহলে 2 হলো, 2 মানে 3 32, তাহলে কি আছে জল আছে। বুঝতে পারলা? এইভাবে বের করে দিতে, যেটা বলবে সেটা আমরা কিন্তু এইভাবে সেপারেট হিসাবে বের করে দিতে পারবো। একদম বুঝিয়ে ধরে ধরে বলে দিলাম। এবার চলো পরেরটা তোমাদেরকে কিন্তু একটু তাড়াতাড়ি করে দেবো। চলো দেখি এই অঙ্কটা একটু পড়ে নিই। একটি পাত্রে 80 লিটার দুধ আছে, ভালো কথা। পাত্রটি থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রণ করা হলো, তাহলে একবার হলো। এই প্রক্রিয়াটা 3বার করার পর, তাহলে বলে দিয়েছে 3বার, তাহলে দুধের পরিমাণটা কত থাকবে, দুধের পরিমাণে বের করতে বলছে। চলো এবার আর অত চিন্তা ভাবনা করবো না। তাহলে এক্স মানে হচ্ছে দুধের পরিমাণটা, 1 মাইনাস, সূত্রটা মনে রাখবে, ওয়াই হচ্ছে জলের পরিমাণ, আর এক্স মানে এক্সের পরিমাণ কতবার, এই 3বার হয়েছে, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা করবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এক্স মানে কি 80, ভালো কথা। তাহলে 1 মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত 8, ভালো কথা, আর নিচে কত 80, আর এটা 3বার প্রক্রিয়াটা ঘটলো। তাহলে 8 একে 8, 8 দুগুণে কত 10। চলো এখানে একটু মুছে নিই, দাঁড়া 1 সেকেন্ড ইয়ার। চলো এখানটা একটু মুছে নিলে এবার লিখতে সুবিধা হবে, লিখতে পুরো সুবিধা হয়ে যাবে। চলো তো দেখি, তাহলে এখানে আমরা কত লিখবো, 8 একে 8, 8 দুগুণে 10, আর উপরে কিন্তু 8 একে 8, তাহলে এই যে 10 একে 10 মাইনাস হচ্ছে গিয়ে 1, তাহলে 9/10, তাই না? তাহলে 9/10 মানে কি 9 3বার গুণ উপরে, তাহলে 80 লিখি, ফার্স্টে 80 লিখলাম, এই 80 লিখলাম আর কি। 80 গুণ 9/10, পাওয়ার 3 যেহেতু, 9/10, আবার 9/10, বুঝতে পারলে তো? 0 কেটে দিলাম, নিচে দুটো 100 গুণ, দুটো 10-এর গুণ মানে 100 আছে, তাহলে এগুলো তো সব 9, 9 নং কত 81, আর 8 নং 72, তাহলে 72-এর সাথে যদি 81টা গুণ করে দিই তাহলে ধরা পড়ে যাবে। 2 একে 2, 7 একে 7, আর এদিকে 4 দুগুণে 16, 6 হাতের হলো 1, আর এদিকে 7 8 56, 1 57, আর এদিকে দেখি তো ক্যালকুলেশন করে, মানে হচ্ছে 2 হচ্ছে 12 13 3, হাতের হলো 1, মানে 7 রেখে কত 8, আর এদিকে 5, আর নিচে কত মনে আছে 100 আছে, যে 100 যদি লিখে রাখো, পয়েন্ট তুলে দিই 58.32, 58.32 কোথায় আছে গো, 58, যে ডি অপশানটা দেখতে পারলে, এই পরিমাণ কিন্তু দুধের পরিমাণটা কিন্তু আছে। তো এইভাবে কিন্তু বের করে দিতে হয়, বুঝতে পারলে তো? এবার অত বেশি কায়দা করলাম না, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো এই টাইপের প্রশ্ন এখানে সব কটা রাখা আছে, চলো এই কটা প্রশ্ন আমরা ক্লিয়ার করে দিই। কি বলেছে, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো, খুব ভালো কথা। তাহলে আবার একটু আঁকি, আবার ওটা আঁকিনি, এবার একটু এঁকে দিই, আর একটু নিচের দিকে আঁকতে হবে, নাহলে সুবিধা, নাহলে হবে না। মানে অঙ্ক তো বেশি টাফ না ইয়ার, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমার পাত্র, কত লিটার, 70 লিটারের, ভালো কথা, খুব ভালো কথা। তাহলে 20 লিটার দুধ তুলে নিয়ে 20 লিটার জল ঢেলে দিচ্ছি, ঠিক আছে? আবার 20 লিটার বের করে দিয়ে আবার 20 লিটার ঢালছি, এই ঘটনা আরেকবার, আচ্ছা এই ঘটনা আরেকবার করে দিয়ে মানে 3বার প্রক্রিয়াটা চললো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, আর বলার কিছু নেই এখানে, আশা করি নিজেরা পড়ছো। তাহলে দুধ ও জলের অনুপাতটা চাইছে, তাহলে দুধের অনুপাতটা বের করে নেবো, তবে জলের অনুপাত বেরিয়ে পড়বে আমাদের। এরকম ওই সূত্র মানে কি, দুধের পরিমাণ যেটা থাকে প্রথমে, যেটা দুধ থাকে, যেটা দুধের পরিমাণ থাকে 70, সেটাই প্রথমে তো বেরোয় সূত্র মারলে, আর লাস্টে ওই মাইনাস করে দেবো, আর প্রথমে দুধের অনুপাতটা রাখবে, পরে জলের অনুপাতটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? চলো অঙ্ক করি। তাহলে 7 শূন্য 70, 1 মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে, সূত্র মনে রাখবা, সবসময় সূত্র চাই মনে রাখা। তাহলে এই যে সূত্র লিখে এক্স 1 মাইনাস ওয়াই বাই এক্স, হ্যাঁ বলো, এটা এন পাওয়ার, এখানে 2 আর ওইদিকে আমাদের কত 70, আর নিচে আমাদের পাওয়ার কত 3 হবে, কেন 3বার প্রসেসটা হয়েছে। তাহলে 0 তুমি কেটে দাও, 7 একে 7, 7 থেকে তুমি যদি 2 মাইনাস করো তাহলে 5, 5/7, তাহলে এদিকে 70 ইন্টু 5/7, ইন্টু 5/7, ইন্টু কত 5/7, তাহলে এটা কিসের পরিমাণ বেরোলো বলো তো, দুধের পরিমাণ বের হবে। চলো এখানে যদি আমরা কাটাকুটি খেলি, তাহলে কত হচ্ছে 10 হলো, ভালো কথা। এবার উপরে 5 5 25, 125, মানে এই যে 1250/7 7 49, দুধের পরিমাণ বেরোলো।
মাইনাস যদি 70 করি তাহলে জলের পরিমাণও বের হবে। এটা দুধের পরিমাণ কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে? দুধের পরিমাণ 70টা আগে দেওয়া উচিত, কেননা টোটালটা তো আমার ট্যাঙ্কিতে দুধ ছিল না। দাঁড়া 70টা আগে দিই, তাহলে মাইনাস হচ্ছে 70 দিলে আমরা কি পাবো এখান থেকে? যদি এটার সাথে এটা গুণ করে এটার সাথে মাইনাস হবে, তাই না? তাহলে আমরা করতে পারবো 49 গুণ 70 করলে 7, 7 নং 63, 3 হাতে হলো 6, তোমার 4 সাথে 28, 28, 29, 30, 34, 34/100 এটা মাইনাস যদি করি 1200 মাইনাস যদি করে দিই তাহলে 1250 যদি মাইনাস করে দিই তাহলে কত থাকছে? 0। আর এদিকে 5 আর 3 8, 8 হাতের হলে 1 মানে 1, আর এখানে কত? 2, ঠিক আছে? এখানে 2, তাহলে হচ্ছে কি 18 2180/49। তাহলে একটা রেশিও এটা পেলাম, দুধের রেশিও এখানে পাওয়াই আছে আমাদের। আর একটা হচ্ছে আমরা যদি খেয়াল করি 2180, 2180টা মনে রাখো, এই জায়গাটা একটু মনে রাখো 2180। তাহলে 2180 তো আমরা মুছে দিই জিনিসটা, তাহলে সুবিধা হয়ে যাবে। দাঁড়া 1 সেকেন্ড, 2180, 2180 মনে রাখবে, ঠিক আছে? তাহলে এই একটা রেশিও, দাঁড়াও, এই একটা রেশিও 2100 কত 80 বাই কত 49, এটা কেটে গেল, 0 0 কাটবে, তাহলে 125 আর দিয়ে 218 এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, এই তো, অন্য কিছু দিয়ে কাটাকুটি যাবে না, বুঝতে পারলে তো? তাহলে দেখো এই একটা রেশিও, এটা দুধের রেশিও, এটা তো দুধের রেশিও, এটা হচ্ছে জলের রেশিও। তাহলে দেখো এই যে সি অপশানটা হয়ে গেল আমাদের, মানে কি বলতো একটু কাটাকুটি ক্যালকুলেশন, ঠিক আছে? আর কিছুই না, বাদ বাকিটা আশা করি তোমরা বুঝে গেছো, শুধু ক্যালকুলেশনের মামলা আর কিছু না। যদি বুঝতে না পারো জিজ্ঞাসা করবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে, ওয়াইন পূর্ণ মানে মদের একটা পাত্র, ঠিক আছে? ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশানো হলো। এবার কিন্তু কতটা আছে পাত্রের মধ্যে সেটাও কিছু বলে দেওয়া নেই। পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে নিয়ে 18 গ্যালন জল মেশানো। বর্তমানে তার মানে কি দুবার কেসটা হলো, তাই না? একটু তুলে নিয়ে মেশানো, পুনরায় মেশানো। বর্তমানে ওয়াইন ও জলের অনুপাত এটা হলে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল, এটা আমাদের চাইছে। দেখো কেসটা কি বলো তো, টোটাল পাত্র ক্যাপাসিটি হচ্ছে এটা, এই যে ওয়াইন প্লাস জল মিশিয়ে তো টোটাল পাত্রের ক্যাপাসিটি এটা। তাহলে আমরা সূত্র প্রয়োগ করি, সূত্র বুঝতে পারছো তো? এবার তোমাদের বলি, এটা হচ্ছে টোটালটা 1 মাইনাস, দাঁড়াও সূত্র এখানে লিখবো না, সূত্রটা সাইডে লিখে দেখি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে টোটাল ওয়াইন এক্স, যেটা প্রথমে পাত্রে থাকবে, 1 মাইনাস এটা জলের পরিমাণ, ঠিক আছে? এই এক্স বাই কতবার, 2বার প্রসেসটা চলো, তাই এন লিখলাম না, ডাইরেক্ট 2 লিখে দিলাম আর কি, ঠিক আছে? তো চলো দেখি প্রথমে তাহলে এটা, আর নিচে কি দেবো? টোটালটার পরিমাণ এখানে দেবো। তাহলে ইকুয়াল টু আমরা রেশিও বসিয়ে দিতে পারবো, টোটালটা পরিমাণ এক্স না এখানে। তাহলে দেখো একটা খুব বেটার কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এক্সের পরিমাণ তুমি কি জানো না? মানে টোটাল ওই যে এই যে আমাদের পাত্রের মধ্যে কতটা আমাদের ওয়াইন ছিল সেটা তো জানি না আমরা, সেটাই তো বের করবো না। আর এখানে আমরা দেখো এক্সের পরিমাণটা আমরা দিয়ে দিচ্ছি, 1 মাইনাস করবো এখানে, দেখো যেরকমটা আছে সেরকম 1 মাইনাস ওয়াইয়ের ভ্যালু কিন্তু আবার 18 জানি, কেন 18 জল মেশানো হচ্ছিল মনে আছে, কিন্তু এক্স তো জানি না একদমই, অথবা দুবার প্রক্রিয়াটা চলছিল। আর নিচে টোটাল এক্সের পরিমাণটা দিয়ে দিলাম, তবে কি হলো টোটাল এক্সের দুটো মিলেমিশে এক্সের পরিমাণ। আর এই উপরেরটা কি, শুধু ওয়াইনটা থাকবে, ওয়াইনের অনুপাতটা কই, ওয়াইনের অনুপাত প্রথমটা, তাহলে 256 উপরে দিয়ে দাও, 256 দিয়ে দিলাম, ওয়াইনের পরে অনুপাতটা, মানে এখান থেকে ওয়াইনের কতটা থাকবে সেটাই পরিমাণ বের হবে। আর টোটালে দুজনের যোগ করে এই এক্সের ভ্যালু মানে কি, টোটালটার ভ্যালু মানে টোটাল এই যে পাত্রের ভ্যালু, বুঝতে পারছো তো? এইভাবে টেকনিক্যালি করতে হবে। তাহলে দুজনের যদি যোগ করো তাহলে হচ্ছে 625 হয়ে যাচ্ছে, ভালো কথা। দেখো এই এক্স এক্স তুমি কেটে দিতে পারছো, এই স্কোয়ার তুলে দিয়ে এখানে রুট বসাবে, এবার তো ক্যালকুলেশন, এবার তো নিজের মতন করেই করতে হবে ঠিকঠাক। তার মানে এইটা সমান সমান এখন এটা, বুঝতে পারছো তো? ইনিটা সমান, তাহলে কি হচ্ছে, এটা থেকে তুমি বের করে 16 16 256, তাহলে 16 বেরিয়ে যাবে, আর 25 25 625, এখান থেকে 25 বেরিয়ে পড়বে। এই 1 মাইনাস এদিকে এসে মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে 25 থেকে 16 মাইনাস করলে 9 বাই কত আমাদের 25, 9/25। তাহলে এদিকে আমাদের কে আছে বলো তো, মাইনাস 18/এক্স, এই যে মাইনাস 18/এক্স ভুলে গেলে তো চলবে না, ইকুয়াল টু 9 বাই মাইনাস 9 বাই কত 25। তাহলে এটা কেটে গেল, 9 দিয়ে এটা কাটলে 2 হয়, 25 কোনাকুনি গুণ হবে, জানো তো 25 গুণি কত 50, তাহলে এক্সের ভ্যালু কত বেরিয়ে গেল 550। ক্যালকুলেশন হাই স্পিড হতে হবে এবং একদম খুব টেকনিক্যালি জানতে হবে, সঠিক জানতে হবে, তবেই কিন্তু তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করতে পারবে আর অঙ্কের সমাধানটা বের করে নিয়ে আসতে পারবে। চলো পরবর্তী আরও একটা দেখবো, যদি তারপরেও তোমাদের কোনো সমস্যা হয়, সেগুলো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, সেগুলি আমাকে শেয়ারও করবে কমেন্ট বক্সে কমেন্ট করে। চলো পরবর্তী প্রশ্ন দেখি, দুধপূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো, আবার পাত্রটা থেকে 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল পূর্ণ করা হলো। ঘটনাটি আর একবার, মানে টোটালে 3 বার,
পাত্রে দুধ ও জলের অনুপাতটা এটা বলে দেওয়া আছে, পাত্রে ওই যে কত লিটার দুধ ছিল প্রথমে, যত দুধ মানে যেটা ছিল সেটাই বের করতে বলছে, তাহলে টেনশন কোনো কারণে। আমি সূত্র সময় লিখে দিচ্ছি, তার কারণ কি তোমাদের জন্য বারবার রিভাইজটা হয়। x1 মাইনাস ওয়াই, ওয়াই মানে জলের পরিমাণ, বাই এক্স মানে সেই দুধের পরিমাণটা। কতবার প্রসেসটা করলো? 3 বার, মানে n বলবো, এটাকে n বলি আর কি, 3 বার। যাই হোক, এবার বুঝতে পারছো। আর নিচে এক্স পরিমাণ দিয়ে একটু রেশিও মেরে দেবো। রেশিও কত বলো তো? উপরে দুধ কমে টমে আসছে, আর টোটালে দুজনে মিলেমিশে যেটা হবে আর কি 27, মিলেমিশে কত 27, বুঝতে পেরেছো? এই যে টোটালটাই না, এক্সের পরিমাণটা তো টোটালটা। এগুলো বুদ্ধি দিয়ে বুঝে কাজ করতে। এবার এক্সের ভ্যালু তুমি জানো না, একদমই জানো না। তাহলে এক্সের ভ্যালু যখন জানি না, তাহলে এটাকে এখানে রাখলাম, 1 মাইনাস করে দিয়ে ওয়াইয়ের ভ্যালু কত 20 করে কমাচ্ছি না, 20 কমিয়ে দিয়ে 20 জল মেশাচ্ছি, আর তাহলে এক্সের ভ্যালু তোমরা জানি না একদমই। আর এন এর ভ্যালু 3 বার প্রসেসটা চলোতে 3কে রাখলাম আবার নিচে এক্সের ভ্যালু, কারণ কি এটা আমরা টোটালটার ভ্যালু দিলাম রেশিও হিসাবে। টোটালে আমাদের কত 27, টোটালের 27টাকে টোটালটা দিলাম 27, আর এদিকে টোটাল শুধুমাত্র 8টা কি, 8টা শুধুমাত্র দুধের পরিমাণ, কারণ এখানে দুধের অনুপাতটা লাস্ট পর্যন্ত আসবে না এখানে। তোমাদের একদম মানে স্মার্ট বোর্ডে কিন্তু টোটালটাই ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি যাতে সুবিধা হয়ে যায়। এক্স এক্স আমার কেটে যাচ্ছে, কি গুণ আকারে রয়েছে, কেটে গেল। এই যে এই পাওয়ার 3টা 3 রুট অফ আকারে চলে আসবে। কি আকারে চলে আসবে? 3 রুট অফ আকারে চলে আসবে, বুঝতে পারছো তো? এবার এটা ইকুয়াল টু এখন এটা, বুঝতে পারছো? যেহেতু নিচে কেউ নেই, তাহলে নিচে নেমে আসবে। এর আগেবারটা বলে দিন, অনেকের সামান্য ক্যালকুলেশনের অসুবিধা হয়, তার জন্য তোমাদের একটু সেপারেট হিসেবে বলেও দিলাম। এবার যখন এটা ইকুয়াল টু যখন এটা, তাহলে তুমি একটা কাজ করেই নিতে পারো, এখান থেকে 1টাকে মাইনাস করে ওদিকে নিয়ে চলে যাবো। কিন্তু তার আগে একটা প্রবলেমটা সমাধান করতে হবে। 3 রুট অফ থাকলে কি, 8 মানে কি 2 3 বার গুণ না? 8 মানে কি 2 3 বার গুণ কিনা সেটা বলো আমাকে। এটা হলো। এবার 27 মানে কি? 27 মানে 3 3 বার গুণ না? 3 3 বার গুণ। এবার 3 রুট অফ থাকলে সেম জিনিস 3 বার গুণ থাকলে একটা বেরিয়ে পড়ে। তাহলে এখানে কি হচ্ছে একটু সেপারেট করে দেখিয়ে দিই। 1 মাইনাস উপরে রইলো কি 20 বাই কত এক্স ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সামনে 2 বেরোলো, এখান থেকে 3 বেরোচ্ছে। এবার এই মাইনাস 1 প্লাসটা এদিক গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই না? সবসময় আগে কি চিহ্ন রইলো, কিছু না থাকলে মানে প্লাস, তাহলে 1 এর ভ্যালু প্লাস, এদিক গিয়ে উল্টো দিকে মাইনাস, ওগুলো জানো তো। তাহলে 3 একে 3 মাইনাস হচ্ছে 2, তাহলে মাইনাস হচ্ছে 1 বাই কি হবে? তাহলে এই যে আমরা একটু সাইড করে আবার করি, তাহলে 20 বাই এক্স ইকুয়াল টু, তাহলে এখানে মাইনাস ছিল অবশ্য, মাইনাস, এটা মাইনাস, হ্যাঁ মাইনাস, এদিকেও মাইনাস হবে, কারণ কি বুঝতেই পারছো 1 বাই কত 3, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, কোনাকুনি যেন গুণ হয়, এগুলো তো সম্পল একটা সিস্টেম। তাহলে এক্সের ভ্যালু তো 3 20 হচ্ছে 60, 3 20 60 আমাদের কিন্তু এক্সের ভ্যালু বেরিয়ে পড়লো, যেটা কিনা সি অপশনটা আমরা দেখছি আমাদের সব থেকে সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলে, তোমাদের একদম ডিটেলসে আলোচনা করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যায়। আর মোটামুটি এই টাইপের যেগুলো ছিল, কারণ পরীক্ষাতে এই টাইপের পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, তোমাদের অনেক পরিমাণে আমাকে রিকোয়েস্ট করছিল এই টাইপের একটা ভিডিও বানানোর জন্য।